সিচুয়েশনের উপরে গানের সিচুয়েশনের উপর তো গান ছায়াছবিতে করতেই হয়, যেটাই আধুনিক গানে অসুবিধা হচ্ছে নন ফিল্ম এন্ড ফিল্ম। ফিল্মে একটা সিচুয়েশন দেওয়া থাকে এবং শুধু সিচুয়েশন আমাদের কতগুলো জিনিস দেখতে হয়, যে পাত্র পাত্রী অর্থাৎ সে কি রকম, খুব লেখাপড়া জানা না গায়ের, তা কোথায় বাস করে, কি রকম ড্রেস পরে, ইভেন সেটাও দেখতে হয়। সে কোট প্যান্ট পরে না ধুতি পরে, শাড়ি পরে না গাউন পরে মেয়েরা, এই অনুযায়ী তো গান করতে হয়। যেমন ধরো পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে, যেমন ধরো ক্যাবারে, আজকাল ক্যাবারে নাচ টাচ খুব হচ্ছে, তো ক্যাবারে নাচের মধ্যে তো ঠুমরি হয় না বা গজলও হবে না, এবং ক্যাবারের মতো দিতে হবে, সেগুলো ভাবতে হয়, দেখতে হয়। কখনো কখনো বাংলা ছবিতে আমি প্রথম লাইনটা ওই সিচুয়েশন অনুযায়ী সুরের সঙ্গে মিশিয়ে দিয়েও দিয়েছি অনেক গান, অনেক ছবিতে। একটু গানের নমুনা সেই সময়কার আমাদের একটু শোনান না। নমুনা সময়কার গান, একটা গান করেছিলাম খুব ভালো, এতে ওই প্রিয়তমা বলে একটি ছবিতে। স্মরণের ওই বালুকা বেলায় চরণ চিহ্ন আঁকি, তুমি চলে গেছো দূরে, বহু দূরে, শুধু পরিচয়টুকু রাখি। দীপ নিভে যায়, মালা তো শুকায়, নয়নের জল নয়নে লুকায়, একই অবহেলা, একই তবে ওগোয়ালে আর মতো ফাঁকি, তুমি চলে গেছো দূরে, বহু দূরে, শুধু পরিচয়টুকু রাখি, শুধু পরিচয়টুকু রাখি। অপূর্ব। এরকম আপনি একটা গাইলেন বটে, কিন্তু সে সময় প্রচুর অনেক গান এইভাবে আপনি করেছেন যেগুলো জনপ্রিয়তার শিখরে উঠেছে এবং আজও বহু লোকেরই মনে আছে। আজকের এই অনুষ্ঠান দেখতে দেখতে অনেক শ্রোতারই নিশ্চয়ই মনে পড়ছে এইসব গান। এবং তবে একটা জিনিস, আপনি গান গাইতে শুরু করার প্রায় 10 বছর পরে, আমার মনে হচ্ছে বোধহয় 1944 সালে প্রথম আপনি রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড করলেন, এবং এটা আপনার শিল্পী প্রতিভার, আপনার শিল্পী জীবনের একটা সম্পূর্ণ নতুন দিক খুলে দিল। রবীন্দ্রনাথের গান আমি কিন্তু জানতাম না কিছু। তো কিভাবে আপনি? আমি শৈলেশ দত্তগুপ্ত বাড়িতে আমি তখন যাতায়াত করি, উনি আমাকে প্রথম দেখালেন যে রবীন্দ্রসঙ্গীত স্বরলিপি আছে। আচ্ছা। তখন তো আমি কিছুই জানি না, তো স্বরলিপি শেখালেন। এখন যেমন পাওয়া যায়, বই পাওয়া যায় স্বরবিতান, তখন তা সব পাওয়া যেত না। তখন ওই কাগজে পত্রিকাতে ছেপে যে নতুন গান, তো আমাকে